আজ বলবো তাজমহলের তালাবন্ধ ঘরগুলোতে কোন রহস্য লুকিয়ে আছে। তো আসুন দেখে নেওয়া যাক। তাজমহলের তালাবন্ধ ঘরগুলোতে সত্যি কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? ভারতের একটি হাইকোর্টের বিচারকরা তা মনে করেননি। সে কারণেই তারা ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপির একজন স্থানীয় পর্যায়ের নেতার আনা একটি আবেদন খারিজ করে দিয়েছেন। রাজেশ সিং তার আবেদনের দাবি করেন, তাজমহলের 20টিরও বেশি স্থায়ীভাবে তালাবদ্ধ কক্ষগুলো খুলে দেওয়া হোক, যাতে এই সৌধের প্রকৃত ইতিহাস বেরিয়ে আসে। মিস্টার সিং খুব পরিষ্কারভাবেই আদালতকে বলেন, তিনি দেখতে চান তাজমহলের ভিতরে তালা দেওয়া ঘরগুলোতে হিন্দু দেবতা শিবের একটি মন্দির রয়েছে বলে যে দাবি ঐতিহাসিকরা এবং ভক্তরা করেন, তা যথার্থ কিনা। আগ্রার যমুনা নদীর তীরে অসামান্য সুন্দর এই সৌধটি তৈরি হয়েছিল সপ্তদশ শতাব্দীতে। মোগল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজের স্মৃতি ধরে রাখতে তাজমহল তৈরি করেছিলেন। ইট, লাল রঙের পাথর এবং সাদা মার্বেলের তৈরি এই সৌধটি জুড়ে সূক্ষ্ম কারুকার্য আর শিল্পকলা সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করেছে। তাজমহল শুধু ভারত নয়, সারা বিশ্বের মধ্যেই পর্যটনের অন্যতম প্রধান একটি আকর্ষণ। কিন্তু তাজমহল নিয়ে প্রতিষ্ঠিত ইতিহাসে সন্তুষ্ট নন বিজেপির রাজেশ সিং। বন্ধ দরজাগুলোর ওপাশে কী আছে তা আমাদের জানা উচিত, আদালতে বলেন তিনি। তালা দেওয়া যে কক্ষগুলো মিস্টার সিং তুলেছেন, সেগুলোর অধিকাংশ সৌধের ভূগর্ভস্থ অংশে অবস্থিত এবং তাজমহলের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন এমন অনেক মানুষের মতে ভূগর্ভস্থ ওই ঘরগুলোর ভিতরে আদৌ কোনো রহস্য নেই। কক্ষগুলো নিয়ে এক গবেষকের বয়ান, মোগল স্থাপত্যের একজন শীর্ষ বিশেষজ্ঞ এবাকোচ, যিনি তাজমহলের উপর গবেষণাধর্মী একটি বই লিখেছিলেন, তার গবেষণার সময় ওই সমস্ত কক্ষ এবং ভেতরের সমস্ত প্যাসেজ বা পথের ভিতরে ঢুকে খুঁটিয়ে দেখেছিলেন এবং ছবি তুলেছিলেন। তিনি লিখেছেন, তাজমহলের নিচে ভূগর্ভ ওই কক্ষগুলো তৈরি করা হয়েছিল তাওখানার অংশ হিসাবে। মোগলরা গরমের মাসগুলোতে শরীর শীতল রাখতে এমন ভূগর্ভস্থ কক্ষ তৈরি করত। সৌধের নিচে নদীমুখী একটি চত্বরে সারিবদ্ধ বেশ কয়েকটি কক্ষ রয়েছে। মিজোকুচ নদীর সীমান্তরাল এরকম 15টি কক্ষের কথা লিখেছিলেন। সরু একটি করিডোর দিয়ে ওই চত্বরে যাওয়া যায়। সেগুলোর মধ্যে 7টি কক্ষ বেশ বড়, সেগুলোর প্রতিটির 2 দেওয়ালে বর্ধিত অংশ রয়েছে। 6টি কক্ষ 4 দেওয়ালের এবং 2টি কক্ষ দেওয়ালের সংখ্যা 8টি করে। বড় আকৃতির কক্ষগুলোর সামনে রয়েছে কারুকার্য খচিত খিলান বা ত্রণ, সেগুলোর ভেতর দিয়ে যমুনা দেখা যায়। ঘরগুলোর সাদা চুনকাম করা দেওয়ালের নিচে নিজ কোচ রঙিন কারুকার্যের নমুনা দেখেছেন। এটা নিশ্চিত যে সম্রাট যখন এই সৌধে আসতেন, তখন এসব প্রশান্ত সুন্দর ও শীতল কক্ষগুলো ছিল তার সহযোগীদের এবং নারীদের আদর্শ বিশ্রামের জায়গা। লিখছেন মিজো কোচ, যিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের এশিয়ান আর্টস বিভাগের একজন অধ্যাপক। এ ধরনের ভূগর্ভস্থ গ্যালারি মোগল স্থাপত্যের অংশ ছিল। পাকিস্তানের লাহোর মোগলদের একটি দুর্গ জলাধারের সমান্তরাল এমন সার দেওয়া ভূগর্ভস্থ কক্ষ রয়েছে। সম্রাট শাহজাহান অনেক সময় যমুনা নদী দিয়ে নৌকায় করে তাজমহলে আসতেন। অনেক সিঁড়ি বাঁধা একটি ঘাটে নেমে তাজমহলে ঢুকতেন তিনি। ভারতীয় প্রত্নতত্ত্ব সংরক্ষণ অমিতাভেক, যিনি 20 বছর আগে তাজমহলের ভূগর্ভস্থ ওই অংশে ঢুকেছিলেন, তিনি পরে লেখেন, সেখানে গিয়ে চমৎকার কারুকার্যে মোড়া একটি করিডোর দেখেছিলাম। ওই করিডোর দিয়ে প্রশান্ত একটি চত্বরে যেতে হয়। পরিষ্কার বোঝা যায় সম্রাট ওই করিডোর দিয়ে ঢুকতেন। দিল্লিতে ঐতিহাসিকবিদ রানা সাফাভি, যিনি আগ্রায় বড় হয়েছেন, বলেন 1978 সালে এক বন্যার আগ পর্যন্ত তাজমহলের ভূগর্ভস্থ ওই অংশে পর্যটকরা যেতে পারতেন। বন্যার জল তাজমহলের ভিতরে ঢুকে গিয়েছিল। জল নামার পর মাটির নিচে ওই ঘরগুলো মেঝেতে পলির আস্তরণ পড়ে, দেওয়ালে মেঝেতে ফাটল দেখা গিয়েছিল। তারপরেই কর্তৃপক্ষ জনসাধারণের জন্য ঘরগুলোতে ঢোকা বন্ধ করে দেয়। সেগুলোর ভিতর কিছুই নেই,
বলেই বলেন মিজো সাভাবি। শুধু মাঝে মধ্যেই সংরক্ষণ কাজের জন্য ঘরগুলো খোলা হয়। তাজমহলে ঘিরে যেসব গল্প ও জনশ্রুতি, অন্য অনেক পুরনো সৌধের মতো তাজমহলকে ঘিরেও অনেক গল্প জনশ্রুতি রয়েছে। যেমন কথিত রয়েছে শাহজাহান মূল তাজমহলের ঠিক উল্টো দিকে একটি কালো রঙা তাজমহল বানাতে চেয়েছিলেন। এমন বিশ্বাস রয়েছে তাজমহলের স্থপতি ছিলেন একজন ইউরোপীয়। অনেক পশ্চিমা বুদ্ধিজীবী বিভিন্ন সময় বলেছেন যে মুসলিম সমাজে নারীদের যে নিচু অবস্থান ছিল, তাতে এটা সম্ভব যে শাহজাহান তার মৃত স্ত্রীর স্মৃতির প্রতি সম্মান দেখাতে তাজমহল তৈরি করেছিলেন। তাজমহলে ঢোকার দরজার কাছে এমন অনেক অতি উৎসাহী গাইড রয়েছে যারা পর্যটকদের গল্প বলেন তাজমহলের কাজ শেষ হওয়ার পর কীভাবে শাহজাহান প্রধান স্থপতি এবং আরও অনেক কর্মী এবং কারুশিল্পীকে হত্যা করেছিলেন। ভারতে অনেক দিন ধরে একটি গল্পকথা চলে আসছে, তাজ আসলে একটি হিন্দু মন্দির ছিল। দেবতা শিবের নামে মন্দিরটি তৈরি হয়েছিল। পিএনক, যিনি 1964 সালে ভারতের নতুন করে রচনার জন্য একটি ইতিহাস নতুন করে রচনার জন্য একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। তার এই বইতে লিখেছিলেন তাজমহল সন্দেহিতভাবেই একটি শিব মন্দির ছিল। 2017 সালে বিজেপির এক নেতা সঙ্গীতা সোম বলেন তাজমহল ভারতের ইতিহাসের একটি কলঙ্ক, কারণ তার মতে বিশ্বাসঘাতকরা ছিল এর নির্মাতা। এই সপ্তাহে বিজেপির একজন এমপি দিয়া কুমারী বলেন শাহজাহান হিন্দু একটি রাজপরিবারের জমি দখল করে তাজমহল বানিয়েছিলেন। ঐতিহাসিক মিজ সাভাবি বলেন গত 10 শতকে এসব গল্পকথা আর গুজবের তথ্য নতুন করে কট্টর হিন্দুদের একটি অংশের মধ্যে প্রাণ পেয়েছে। কট্টরপন্থী এই অংশটি ভুয়া খবর, ভুয়া ইতিহাস এবং হিন্দুত্বের উপর কল্পিত নিপীড়ন অবিচারের তত্ত্বে মশগুল। মিজো কোচও লিখেছেন তাজমহলকে নিয়ে যতটা পাণ্ডিত্যপূর্ণ গবেষণা হয়েছে তার চেয়ে বেশি অনেক গল্পকথার চর্চা। তো বন্ধুরা, ইতিহাস সম্পর্কে আরও অনেক কিছু জানতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।